পানির নিচে আমরা একটা মোজাইকিংয়ের মতো করি। লাইক আপনার যদি কোনো কিছু লস্ট অ্যান্ড ফাউন্ড হয়, যেটা নর্মাল ক্যামেরাতে আমি ভিজিবল না এবং নাইট মোডে আমি ভিজিবল না, সেটাও আমরা পানির নিচে দেখতে পারি উইদাউট সেন্সর। যেটা ম্যানুয়ালি এতদিন ড্রাইভার্স যারা পানির নিচে যে নর্মাল মানুষের কাজগুলো সেগুলো এখন আমরা রোবট দিয়ে করতেছি। আমরা জানি বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং নদীমাতৃক দেশ হওয়াতে আমাদের আসলে আমাদের যে নৌপথ সবসময় ব্যবহার হয় এবং আমাদের যে মেইন ইম্পোর্ট এক্সপোর্টটাও ওটাও কিন্তু নৌপথের উপর নির্ভরশীল। সো অ্যাজ এ কোম্পানি আমরা হলাম আন্ডার ওয়াটার টেকনোলজি নিয়ে কাজ করতেছি। সো বাংলাদেশে যখন কোনো জাহাজ ঢুকে সেটা যদি কোনো কিছু রেস্কিউ নিয়ে কাজ করতে হয়, লাইক অ্যাঙ্কর ডুবে যায়, সেখানে যেরকম আমরা কাজ করতেছি, প্লাস এটাকে ডাটা ড্রিভেন অ্যাপ্রোচে যত বেশি আসলে সেফার করা যায় এটা নিয়ে আমরা কাজ করতেছি। সো বাংলাদেশে বিআরডব্লিউ থেকে শুরু করে যাদের আন্ডারে অ্যাকচুয়ালি জাহাজ আছে, আমাদের মেইন কাজ হলো এইটার রেগুলেশন অনুযায়ী কিছু স্পেসিফিক নিডস থাকে তাদের, সেটা পূরণ করতে যেই ডাটা দরকার হয় সেটা অ্যানালাইজ করে একটা রিপোর্ট জেনারেট করে দেওয়া, টোটালি আমাদের রোবট ইউজ করা, যেটা ম্যানুয়ালি এতদিন ড্রাইভার্স যারা পানির নিচে যে নর্মাল মানুষের কাজগুলো সেগুলো এখন আমরা রোবট দিয়ে করতেছি। আমরা বাংলাদেশের যখন কাজ করা শুরু করি 2017 সাল থেকে, আমরা 23 পর্যন্ত রিসার্চে ছিলাম টোটালি আমরা, এবং রিসার্চ করে ওয়ার্ল্ডেও এই টেকনোলজি নিয়ে ওয়ার্ল্ডে দ্বিতীয় হই। সো এরপর আমরা বাংলাদেশের প্রবলেম স্টেটমেন্ট যখন খোঁজা শুরু করি, আমরা দেখি মাকি ওয়াটার হলো মেইন প্রবলেম। পানির নিচে অ্যাকচুয়ালি কিছু দেখা যায় না, কারণ আমাদের পানি অনেক ঘোলা এবং অনেক ময়লা। সো এইখানে আমরা তখন সেন্সর ইন্টিগ্রেট করা শুরু করি। আমরাই বাংলাদেশের একমাত্র কোম্পানি যারা ইমেজিং সেন্সর দিয়ে পানির নিচে আমরা একটা মোজাইকিংয়ের মতো করি। লাইক আপনার যদি কোনো কিছু লস্ট অ্যান্ড ফাউন্ড হয়, যেটা নর্মাল ক্যামেরাতে আমি ভিজিবল না এবং নাইট মোডে আমি ভিজিবল না, সেটাও আমরা পানির নিচে দেখতে পারি উইদাউট সেন্সর। সো এইরকম যে প্রবলেম স্টেটমেন্টগুলো, যেটা জন্য অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি অতদিন অনেক পিছিয়ে ছিল, সেটা আমরা সেন্সর দিয়ে সলভ করতেছি। জি, আমরা অলরেডি লাস্ট 1 বছর যাবত অপারেশন মোডে আছি। আমরা বাংলাদেশের অনেকগুলো কোম্পানিকেই সার্ভিস দিচ্ছি। যেহেতু এই টেকনোলজিটা বাংলাদেশেও নিউ এবং গ্লোবালি সিঙ্গাপুর এটা তো অনেক এগিয়ে আছে। সো আমাদের যারা ক্লায়েন্ট বেস তারা অ্যাকচুয়ালি সিঙ্গাপুর বা অন্য দেশ থেকেই এটা এখনও নিতে অভ্যস্ত। সো আমরা চেষ্টা করতেছি মার্কেটে তাদেরকে ড্যামোগুলো দেওয়া। সো ইনিশিয়াল ডেইজে এখন খুব ভালো লেভেলে আমাদের ড্যামোস চলতেছে, প্লাস আমাদের রোবটেরও প্রচুর বেটারমেন্ট আমরা কাজ করতেছি। এটা যেহেতু অবশ্যই আমাদের বাংলাদেশের এই নৌবাহিনী এটা নিয়ে কাজ করে থাকে। গর্বের সাথে বলছি, কালকে যে নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক ডে ছিল, সো নৌবাহিনী পেজ থেকে আই গেস দেখছেন আমাদের রোবট। সো উই আর অ্যাকচুয়ালি আন্ডার ওয়াটার ম্যাপিং নিয়ে আমরা যেহেতু কাজ করতেছি, আমরা চেষ্টা করি তাদের সাথে কোলাপ করার এবং আরও যত জায়গা থেকে, যেহেতু এটা অনেক বড় একটা সেক্টর, এই সেক্টর নিয়ে অনেক বেশি আসলে বিস্তারিত বলার কিছু নেই। সো কাজের মাধ্যমে এটা আমরা অলরেডি যেহেতু কাজ করতেছি, আমরা বিশেষ করে এই মোমেন্টে আমাদের আন্ডার ওয়াটার মনিটরিংটা খুব দরকার। লাইক মনিটরিং বলতে আমাদের সি বেডে কী আছে, কী অ্যাসেট নিয়ে কাজ করা যেতে পারে। সো ইনিশিয়ালি এটা যেরকম জাস্ট নৌবাহিনী না, শুধু আরও যতগুলো অথরিটি আছে, বড়ি থেকে শুরু সবাই আমরা চেষ্টা করছি একসাথে কী করা যায়, কারণ সেগমেন্টটাই খুবই নতুন বাংলাদেশের জন্য। এটা আমাদের এন থেকে যদি আমরা বলি, 2017 থেকে আমরা রিসার্চ যখন শুরু করি, আমরা যখন এই সেগমেন্টে কাজ করছি, আমরা ইউনিভার্সিটি প্রজেক্টের আন্ডারে কাজ করছি, এরপরে আমরা কম্পিটিশনে গেছি, আমরা ওয়ার্ল্ডের রোবটগুলোকে দেখছি। আপনি যেটা বললেন যে বিভিন্ন দেশ থেকে রোবট কেনা হয়, গর্বের সাথে বলতেছি পৃথিবীতে যে কয়টা কোম্পানি আন্ডার ওয়াটার নিয়ে কাজ করে, সামহাউ উই আর কানেক্টেড উইথ দেম, কজ আমরা ওয়ার্ল্ডের রোবোসাবে যেটা ইউএস নেভির যে সবচেয়ে বড় গ্রাউন্ড সেখানে হয়। সো আমরা ওই জায়গা থেকে অনেক ধরনের এক্সপার্টিস পাইছি। সো এই রোবটের টেকনোলজিটা ওয়ার্ল্ডে যখন থেকে শুরু হয়েছে, সেটা ধরেন 90-এর দশকে। সো আমরা অনেক পিছিয়ে থাকার ফলেও আমরা এখন ওই টেকনোলজির পার্টগুলো জানি, কে কী করতেছে, কোন জায়গায় কী ইমপ্লিমেন্ট হচ্ছে। সো বাংলাদেশেও যখন আমরা কাজ শুরু করি 2023-এর পরে, আমাদের ইচ্ছাটা ছিল বাণিজ্যিকভাবে, কারণ আমাদের যা প্রুফ করার টেকনোলজিক্যালি আমরা কম্পিটিশনে উইনার হওয়ার মাধ্যমে করে ফেলি। সো তখন আমরা দেখি সমস্যাটা কোথায়। অ্যাকচুয়ালি সমস্যাটা এই একটা সেক্টরে, যেটা আমাদের অনেক বড় বাণিজ্যিক সুযোগ রাখার কারণ হলো, কারণ আপনি রোবট নিয়ে আসলেন, বাট আপনার এখানে দক্ষ জনশক্তি যেরকম লাগবে, প্লাস এই জিনিসটা অপারেট করে আউটপুটটা গ্লোবাল স্টেজে লাগবে। আমরা বাংলাদেশে যে প্রবলেমটা সলভ করতেছি মাকি ওয়াটারের, সেই প্রবলেম স্টেটমেন্ট ইন্ডিয়াতে আছে, কলম্বোতে আছে। সো এই রিজিয়নে যেই সব কোম্পানি সেন্সর পাঠাবে, এম্পাওয়ার করবে উইথ মানি, সো কোম্পানি বাংলাদেশ থেকে হোক, ইন্ডিয়া থেকে হোক, যেখান থেকে হোক, এসে ম্যাটার করে না, ম্যাটার করে কার রোবটের ক্যাপাবিলিটি আছে। সো আমাদের এই ড্রিভেন ওয়েতেই আগানো, যাতে আমরা ফিউচারে অলরেডি আমরা যে কস্টিং দিয়ে কাজ করি, মার্কেটের হয়তো 5 ভাগের 1 ভাগ টাকা নিচ্ছি এক্সিস্টিং খরচের। আমি যদি একটা আইডিয়া দিই 5 লাখ বা 6 লাখ টাকা আমরা নিই, বাট এইরকম জিনিস আপনি যদি সিঙ্গাপুরে যেয়ে করতে যান, আপনার টাকা যেরকম 40 থেকে 50 লাখ টাকা লাগবে, বাট আপনার ফুয়েল বার্নিং কস্ট কিন্তু কোটি টাকার উপর, কারণ আপনার জাহাজটা নিয়ে সিঙ্গাপুরে যাওয়া লাগবে, আবার আসা লাগবে। সো এইটা একটা ইন্ডাস্ট্রি যেখানে আসলে আমরা কস্ট ড্রিভেন যদি নাও হই, স্বল্প খরচে নাও করি, তাও ইন্ডাস্ট্রির এতটা নিড। আমাদের দেশে বড় বড় জাহাজগুলো আসে না শুধুমাত্র টেকনোলজি নাই দেখে। সো ইন এ সেন্স আমরা এইভাবেই কাজ করতেছি যাতে আমরা কস্ট ইফেক্টিভ থাকি, বাট টেকনোলজিটা গ্লোবাল হয়, বেস্ট টেকনোলজি নিয়ে আমরা জাস্ট একটু কস্টে কম থাকতে পারি। For more update, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.